আমরা দোকান ভাড়া হলেও 8 মালিককে দিতাম। টিকচল সাহেব গরিব মানুষ কি কইরা খাবো আমরা? এটা কম 5 লাখ টাকা দিচ্ছে, আমার পোলাটা অসুস্থ, ডায়াবেটিস আক্রান্ত, বিশ্রাম পড়া। পোলারে খালি কইছি বাবা মেয়ের রামের কাছে মুছানে ছুটি মুটি করে টাকা আমি পোলারে দিছি। এই টাকাটা আমি কইথান দিব বেটা গো, যে কোনটা করলাম। আমরা কি দেশের রোহিঙ্গারা হয়ে যদি অন্য দেশের রোহিঙ্গা হয়ে যদি দেশের সুযোগ সুবিধা পায়, আমরা কি দেশের নাগরিক না? আমরা কি 1 ঘন্টা সময় পাই না? না, নতুন করে লিজ দেয় নাই। হ্যাঁ, নতুন করে লিজ দেয় নাই। যদি আমরা লিজ আনতে, ওনারা লিজ আনতে যাবে, যদি নাই দেয় ওনারা বলুক তোমরা এটা সরাই ফেলাও। ফুটার তো ভেঙে দেওয়ার কোনো সিস্টেম নেই, যেহেতু ওনারা লিজ খাইছে। কাকে দিতে? যে লিজ আনছে তাকে দিতাম। একটা মানুষ, আমরা তো মানুষের ভিতরে তো মনুষ্যত্ব থাকা দরকার আছে। আমরা হচ্ছে গরিব মানুষ। আপনারা বুঝতে পারতেন যে না, আমি মানুষ, 1 ঘন্টা সময় চাইছে, তিনি নষ্ট করে লাভ নাই, সরা ফেলাইবে। ওদের দায়িত্ব ওরা সরা ফেলাবে। 1 ঘন্টা সময় দিত। যারা মানুষের কাতারে পড়ে না, ওটা আওয়ামী লীগের যে স্বৈরাচারী শেখ হাসিনা ছিল, এগুলো জনগণের দিকে তাকায় নেই। এরা তো সে একই লেভেলের হয়ে গেল। একটা মানুষ 1 ঘন্টাকে আমরা সময় পাই না। আমরা তো 1 বছর অবৈধ ছিলাম না, হয়তো এই 10 দিন অবৈধ, তা 10টা দিন সহ্য হলো না। 1 ঘন্টা সময় দেন। যদি না ভাবতে এটার পর যদি ভাবতে দোকানদার গরিবগুলো এখন বাল বাচ্চা আছে, পোলাপান আছে, এরা কি করবে কি খাইবে? একটা লোক ব্যাংকে বসছে, স্টক করে বানাও যেতে পারে। তাহলে এরা তো নোটিশ না দিয়ে তারপরে ভাঙলো, এটা কি কারণে? এখন তো কোনো শেখ হাসিনা নাই, কোনো খালদা নাই, কোনো রাজনীতিবিদ নাই, তাহলে এটা কেন ভাঙলো হচ্ছে? নোটিশ কেন দিল না? তারা নোটিশ তো দেওয়া দরকার, দিতে লাগে নোটিশ দেওয়া আওয়ামী লীগের একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই এই নোটিশ না দিয়ে আমরা দোকান ভাড়া হলেও 8 মালিককে দিতাম। টিকচল সাহেব এখন আমরা আগামী মাসও ওনাকেই দিছি। হ্যাঁ, মানে গেছে মাসে ওনাকেই দিছি। এখন যদি ওনারা আমাদের দোকান ভাঙতে চায়, তোরা ওনারা আমাদের নোটিশ দিবে, সরকারি কর্মকর্তা যে তোমাদের এই সমস্যা, তোমাদের দোকান ছাড়তে হবে, আমাদের তো সময় দিবে। আমাদের এত আমরা তো রাস্তায় নিয়ে বসে থাকতে পারবো না। কি আপনার তার কেউ ঠেলা দিছে না? আচ্ছা, যান। হ্যাঁ, দাঁড়াইছে সিরিয়াল। দাঁড়ান। আচ্ছা, দেখেন। আচ্ছা, দোকান আর কিছু নিয়ে এসে নাল বার করতে সুজন আর নিয়ে এসে সোজা থাকেন, না আমরা দোকান ভাড়া হলেও 8 মালিককে দিতাম। টিকচল সাহেব গরিব মানুষ কি কইরা খাবো আমরা? এটা কম 5 লাখ টাকা দিচ্ছে, আমার পোলাটা অসুস্থ, ডায়াবেটিস আক্রান্ত, বিশ্রাম পড়া। পোলারে খালি কইছি বাবা মেয়ের রামের কাছে মুছানে ছুটি মুটি করে টাকা আমি পোলারে দিছি। এই টাকাটা আমি কইথান দিব বেটা গো, যে কোনটা করলাম।
আমরা কি দেশের রোহিঙ্গারা হয়ে যদি অন্য দেশের রোহিঙ্গা হয়ে যদি দেশের সুযোগ সুবিধা পায়, আমরা কি দেশের নাগরিক না? আমরা কি একটা ঘন্টা সময় পাই না? না, নতুন করে লিজ দেয় নাই। হ্যাঁ, নতুন করে লিজ দেয় নাই। যদি আমরা লিজ আনতে, ওনারা লিজ আনতে যাবে, যদি নাই দেয় ওনারা বলুক তোমরা এটা সরাই ফেলাও। হুটহাট তো ভেঙে দেওয়ার কোনো সিস্টেম নেই, যেহেতু ওনারা লিজ খাইছে। কাকে দিতে? যে লিজ আনছে তাকে দিতাম। একটা মানুষ, আমরা তো মানুষের ভিতরে তো মনুষ্যত্ব থাকা দরকার আছে। আমরা হচ্ছে গরিব মানুষ। আপনারা অ্যাটলিস্ট বুঝতে পারতেন যে না, আমি তো মানুষ, একটা ঘন্টা সময় চাইছে, দিন নষ্ট করে লাভ নাই, সরা ফেলাইবো। ওদের দায়িত্ব ওরা সরা ফেলাবে, একটা ঘন্টা সময় দিত। যারা মানুষের কাতারে পড়ে না, ওর তো আওয়ামী লীগের যে অত্যাচারী স্বৈরাচারী শেখ হাসিনা ছিল, এগুলো জনগণের দিকে তাকায় নেই। এরা তো সে একই লেভেলের হয়ে গেল, একটা মানুষ একটা ঘন্টা কেমন সময় পাই না? আমরা তো একটা বছর অবৈধ ছিলাম না, হয়তো এই 10 দিন অবৈধ, তা 10টা দিন সহ্য হলো না, একটা ঘন্টা সময় দেন। না দিতে না দিতে পারবো না। নোটিশ কেন দিল না? তারা নোটিশ তো দেওয়া দরকার ছিল, 3 দিন আগে নোটিশ দেওয়া আওয়ামী লীগের একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই এই নোটিশ না দিয়ে আমরা দোকান ভাড়া হলে 8 তারিখে দিতাম। লিঞ্চন সাহেব এখন আমরা আগামী মাসে ওনাকেই দিছি। না পাইবো, মানে গেছে মাসে ওনাকেই দিছি। এখন যদি দোকান ভাঙতে চায়, তোরা ওনারা আমাদের নোটিশ দিবে, সরকারি কর্মকর্তা যে তোমাদের এই সমস্যা, তোমাদের দোকান ছাড়তে হবে, আমাদের তো সময় দিবে। আমাদের এত লাখ লাখ টাকার মাল, আমরা তো রাস্তায় নিয়ে বসে থাকতে পারবো না। হ্যাঁ প্রয়োজন দাঁড়ান, নাহলে পরে সামনে গেলে তার ঢুকতে দিব না, বলেন না, সামনে গেলে হেরা ঢুকতে দিব না হ্যাগের লোক। আপনি ভালো করে জানা দিলাম, আবার আপনি যাবেন গা। আরে না, আপনি সেখান থেকে হেরা দেখলে আর আপনারা ঢুকেবো না, কমান আপনার সিরিয়াল নাই, বলেন না, তাহলে হেরা সামনে হেরা ফলো করে থাক, দৌড়ুক সমস্যা নেই। তালা কই, চাবি কই? রুমের চাবি কই? চাবি কার কাছে? আপনার কাছে আছে? আরে ভাই, ফ্যামিলি সবই। হ্যালো গাইস, এখন আমরা আপনাদের দেখাবো যে আমি এই গাড়িটা মাত্র 2 মাসের ভিতরে কিনেছি। আমার কাছে একটা রাত আনুমানিক 12:50 আগে থেকে রাখা প্রমাণ বিস্ফোরণ ঘটে এবং সেখানে মানে 10 জন শিল্পী এবং দর্শক প্রায় 150 শতাধিক মানুষ